আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি জামাল ইসলাম আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সামনে হাজির হলাম এবং এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে আমি মনে করছি। কারণ আমি এমন একটা জায়গায় আসছি যে জায়গাটা হচ্ছে প্রাকৃতিকভাবে অতি মনোরম এবং এইখানে হচ্ছে আপনার পেয়ে যাবেন হচ্ছে ভাস্কর্য জাদুঘর, সাথে প্রাকৃতিকভাবে বসার জায়গা, বাচ্চাদের খেলাধুলার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা এবং যেটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি আর ঢাকার খুবই অতি নিকটে আর টঙ্গীতে। তো চলুন আমরা একটু ঘুরে ঘুরে প্রথমে দেখি এবং আপনাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলি। কুদরত-আলী ভাস্কর্য জাদুঘর। সাদামাটাই সাইনবোর্ডটা দেখে আপনি একটু হতাশ হতেই পারেন, কিন্তু ছোট্ট এই প্রবেশদ্বার দিয়ে ঢুকলেই আপনার জন্য রয়েছে চমক। প্রবেশদ্বার দিয়ে ঢুকেই ডান পাশেই রয়েছে ছোট্ট সুন্দর দৃষ্টিনন্দন একটি পুকুর, যেখানে শ্যাওলায় ভরা, আর শ্যাওলার ফাঁক দিয়ে উঁকি মারছে লাল পদ্ম ফুল। পুকুরের পাশে দোলনায় বসে দোল খেতে খেতে পুকুরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনি। চারিদিকে শুধু সবুজের সমারোহ, আর রঙিন ফুলগুলো আপনাকে স্বাগত জানাবে। ছোট্ট ছোট্ট কুঁড়ে ঘরগুলো দাঁড়িয়ে রয়েছে আপনাকে অভ্যর্থনা জানাতে। চাইলে আপনি একটু বসে জিরিয়ে নিতে পারেন, আপনার প্রিয়জনের সাথে হারিয়ে যেতে পারেন কথার সমুদ্রে। মনোরম পরিবেশে এরকম বসতে পারবেন আপনারা। এইখানে বসার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা আছে এবং জায়গায় জায়গায় ছোট ছোট ঘর, দৃষ্টিনন্দন বসার চেয়ার এবং প্রাকৃতিক পরিবেশে এরকম খোলা আকাশের নিচেও সুন্দর বসার জায়গা করে রেখেছে আপনাদের জন্য। দেখে একটু অবাক হলাম, এত সুন্দর একটি জায়গা কিন্তু কোনো কোলাহল নেই, নেই কোনো ভিড়। একটু খোঁজখবর নিতে জানতে পারলাম যে এই জায়গাটা তেমন কোনো প্রচারণা না থাকায় মানুষজন একটু কমই আসে এদিকে। এলাকার কিছু মানুষজন ছাড়া দূরের কোনো মানুষ এখানে আসে না। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি নীরব প্রকৃতিতে একটু সময় কাটাতে চান তাহলে এখানে চলে আসতে পারেন, তাও একদম ফ্রিতে। এই জায়গার প্রত্যেকটা জিনিস আপনার পছন্দ হবে, আপনার ভালো লাগবে, কারণ প্রতিটা জিনিস আছে প্রাকৃতিক এবং মানুষের ভালোবাসার ছোঁয়া। এই জায়গাটা যেই মালিকের, মূলত কুদরত আলী, তিনি ভালোবাসা থেকে এই জায়গাটা তৈরি করেছেন এবং শুধুমাত্র আপনাদের জন্য। এখন এই জায়গাটার যে মূল অংশ, যে ভাস্কর্য জাদুঘর, চলেন এখন আমরা ভাস্কর্য জাদুঘরটা দেখে আসি। খুব বড় না জাদুঘরটি, কিন্তু এই জাদুঘরটি দেখলে আপনার মনে হবে যে একটা মানুষ কতটা ভালোবাসা থাকলে সে এরকম একটা জাদুঘর তৈরি করতে পারে। সুপ্রিম কোর্ট, আহসান মঞ্জিল সহ রয়েছে বাংলাদেশের বিভিন্ন স্থাপনার ভাস্কর্য। জাদুঘরটি খুব বেশি বড় নয়, তবে দৃষ্টিনন্দন। এখানে স্থান পেয়েছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সব স্থাপনা। শিল্পী তার নিপুণ হাতে ফুটিয়ে তুলেছেন আবহমান গ্রাম বাংলার প্রতিচ্ছবি, যা দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য। আপনার সন্তানকে গ্রাম বাংলার গল্প তুলে ধরতে সহায়ক হবে এই জাদুঘর। জাদুঘরটি খুব বেশি বড় না, সামান্য কিছু ভাস্কর্য রয়েছে এখানে, কিন্তু যেই কয়টা ভাস্কর্য এখানে রয়েছে আপনাদের ভালো লাগবে। শিল্পী তার নিপুণ হাতের ছোঁয়ায় ভালোবেসে তৈরি করা এই ভাস্কর্যগুলো আপনার জন্য অপেক্ষা করছে এখানে। আপনি চলে আসতে পারেন আপনার ফ্যামিলি, পরিজন, আপনার আত্মীয় স্বজন অথবা আপনার প্রিয় কোনো মানুষকে নিয়ে। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এই ভাস্কর্য জাদুঘর এবং তার অতি প্রাকৃতিক মনোরম দৃশ্যগুলো। আজকে যেহেতু সরকারি কোনো ছুটি নেই এবং এখন হচ্ছে প্রায় দুপুর 11টা, যার কারণে এখন হচ্ছে মোটামুটি একটু খালি। তো আমরা ঘুরে ঘুরে দেখার সময় কয়েকটা জিনিস আমাদের চোখে পড়লো, যেমন এখানে এখনও বর্ধমানের কাজ এবং সৌন্দর্যের কাজ চলমান। আমরা দেখছিলাম এবং তাদের সাথে কথা বলতে বলতে আমি একটা অবাক করা বিষয় দেখলাম। একজন শিল্পী নিজের নিপুণ হাতে এত সুন্দর সুন্দর ভাস্কর্য তৈরি করেছে। সেই শিল্পী তার জায়গাটা আরও সুন্দর করার জন্য শ্রমিকের মতো কাজ করছে নিজের হাতে। এই যে দেখেন, ইনি হচ্ছে আমাদের সেই কুদরত ভাই। ভাই আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাই আমি তো প্রথমে মনে করছিলাম আপনারা হয়তো এইখানে শ্রমিক হিসাবে কাজ করতেছেন। একটা এত বড় একটা সুন্দর জায়গার মালিক নিজের হাতে কাজ করবে, এটা আসলে ভাবা যায় না। একদম মাটির মানুষের মতো আপনি কাজ করতেছেন। ভাই এই জায়গাটা আপনার তৈরি করার প্ল্যান কিভাবে আসে? এই জায়গাটা তৈরি করার প্ল্যান আমার হচ্ছে, আমি আগে ভাস্কর্য তৈরি করতাম, ভাস্কর্য তৈরি করে বিক্রি করতাম। তখন ভাস্কর্য তৈরি করে যখন আমি রাস্তার পাশে রাখি, তখন রাস্তার যাওয়া আসা যাওয়া যারা করতো তারা ওই আমার ভাস্কর্য দেখার জন্য অনেক আগ্রহী। তখন আমি আমার এই বিনোদন কেন্দ্রের দিকে আমার মন মানসিকতা আসে। তো যার কারণে আমি এই জমিটা ভাড়া নিয়ে ভাস্কর্যগুলা বানায় সাজাইছি, যেন ফ্যামিলি বাচ্চারা আইসা দেখতে পারে। এই জায়গাটা হচ্ছে আপনার নিজের জমি না, ভাড়া জমি? ভাড়া জমি। আমি যতটুকু জানি এই জায়গাটা এখনো আপনি দর্শনার্থীদের জন্য ফ্রি উন্মুক্ত রেখেছেন। জি। আপনার এখানে ঘুরতে ঘুরতে আপনাদের দুটি কথা মনে পড়বে। একটা হচ্ছে একজন মানুষ কিভাবে প্রকৃতিকে একত্রিত করে এত সুন্দর একটা জায়গা তৈরি করতে পারে। আর একটা কথা আপনার মনে হবে, সেটা হচ্ছে প্রকৃতি আপনাকে কিভাবে কাছে টানে সেটা দেখার জন্য। আর প্রকৃতিকে ভালোবেসে একটা মানুষ তার জীবনের বেশিটা সময় বিলিয়ে দিতে পারে এই কুদরত আলী ভাইকে দেখেও। আপনারা আসলে এখানে দেখতে পাবেন তিনি শ্রমিকের বেশে, শ্রমিকের সাথে কখনো কোথাও না কোথাও কাজ করছে। জায়গাটা যেমন মনোরম তেমন মনোমুগ্ধকর। আমি আসলে এই জায়গাটা আজকে আসার কোনোই প্ল্যান ছিল না, আমি যাচ্ছিলাম একটা কাজে। তা আমি প্রায় এই রাস্তার সামনে দিয়ে যাওয়ার সময় দেখি এখানে ছোট্ট একটা সাইনবোর্ড আছে যে কুদরত আলী ভাস্কর্য জাদু। তা আজকে হুট করে আমি দাঁড়ালাম এবং ভিতরে আসার পরে আমি একদম অবাক। একটা মানুষ তার নিজের প্রচেষ্টায়, নিজের অর্থ খরচে এত সুন্দর একটা জায়গা কিভাবে তৈরি করতে পারে আর কিভাবে মানুষের জন্য উন্মুক্ত করে দিতে পারে। তো এখন হচ্ছে এই জায়গাটায় আপনি কিভাবে আসবেন আমি সেই লোকেশনটা দিয়ে দিই। এটা হচ্ছে টঙ্গীর হায়দ্রাবাদ নামে একটা গ্রামে। স্টেশন রোড থেকে, মানে উত্তরা বা ঢাকা থেকে যখন আসবেন, স্টেশন রোড থেকে যখন মোরকুনের দিকে ঢুকবেন, নিমতলি যে ব্রিজটা আছে, নিমতলি ব্রিজের বাম দিক থেকে যে রাস্তাটা নেমে গেছে, এই রাস্তাটা অনেক ভাইরাল একটা রাস্তা, অনেক প্রশস্ত একটা রাস্তা। এই রাস্তা দিয়ে সোজা একদম আসলেই এই কুদরত আলী ভাস্কর্য জাদুঘরটি আপনি দেখতে পাবেন। আপনি নিমতলি এসে যে কোনো মানুষকে জিজ্ঞেস করলেও আপনাকে এই ভাস্কর্য জাদুঘরটি দেখিয়ে দিতে পারবে। তাই আপনারা আসুন, যারা আশেপাশে থাকেন তারা তো অবশ্যই আসবেন, আর যারা দূরে থাকেন এসে দেখে যান, আপনাদের ভালো লাগবে। তা এই ভিডিওটি আর খুব বেশি একটা বড় করব না, আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিব এবং আপনাদের কাছে আমি আবেদন জানাবো আমার যেই ফেসবুক পেজটি আসে সেটা আপনারা ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আপনাদের ভালোবাসায় আমার আগামী দিনের পথ চলা অনুপ্রেরণা। আল্লাহ হাফেজ।